শুধু আমরা বলছি, আমরা চ্যালেঞ্জ করছি যে মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, মুখ্যমন্ত্রীর দলের বিধায়করা তো বলছেন যে আমার বিধানসভায় তো এই 2.5 বছরে 3 বছরে একজন সরকারি চাকরি পায়নি। তাদের দলের বিধায়করা সাংবাদিক সম্মান করে বলছেন, সাংবাদিকদের কাছে বলছেন। ফলে আমরা বলছিলাম যে এই যদি 22,000, 23,000 একজনের চাকরি হয়, তাহলে 60টা বিধানসভায় কত হাজার করে চাকরি হয়েছে, প্রায় প্রচুর সংখ্যক চাকরি হয়েছে বিধানসভায়। আমরা বলবো এই বিজেপির যারা সন্ধ্যার সময় প্রায় দিন এই বিজেপি অফিসে এই কোনোদিন ইয়ে করে, অনলাইনে কোনোদিন সাংবাদিকদের ডেকে তারা সাংবাদিক সম্মেলন করে, তাদেরকে বলবো আপনারা তথ্য দিন না যে এইরকম ভাবে যে এই যে 23,000 একজনের সরকারি চাকরি হয়েছে বলছেন, কোথায় এই চাকরি হয়েছে, কোন যুবকরাই চাকরি পেয়েছে, কোন দপ্তরে চাকরি হয়েছে। আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের রাজ্যের শিক্ষকের চূড়ান্ত সংকট, শিক্ষক নিয়োগ নেই। আমাদের চিকিৎসা হসপিটালগুলোতে চিকিৎসকের চূড়ান্ত সংকট, চিকিৎসক নিয়োগ নেই। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্তভাবে অশিক্ষক কর্মচারীর সংকট, অশিক্ষক কর্মচারী নিয়োগ নেই। আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় হসপিটালগুলিতে মানে স্বাস্থ্যকর্মীর চূড়ান্ত সংকট, স্বাস্থ্যকর্মী নিয়োগ নেই। আমাদের রাজ্যের জিএনএম পাস করা, এএনএম পাস করা হাজার হাজার ছেলেমেয়ে রাস্তায় ঘুরছেন, আন্দোলন করছেন, তাদের নিয়োগ করা হচ্ছে না। সরকার বলছেন হাজার হাজার নিয়োগ হয়ে যাচ্ছে। বলে এইরকমভাবে মানুষের সঙ্গে যে প্রতারণা করা, আমরা আবারও চ্যালেঞ্জ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আশা করব ন্যূনতম সততার সঙ্গে, এই সততার সাহসিকতা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণ করবেন। এটা রাজ্যের প্রশ্ন, রাজ্যের মানুষ এই দাবি আপনার কাছে রাখতে চাই। এই বিষয়টা আপনাদের সামনে আমি বললাম যে টেট পাস করা যারা সার্টিফাইড করা আছেন তাদের সবাইকে নিয়োগ করতে হবে। এই ফর্ম পূরণ করুক আর না করুক, তাদের সবাইকে নিয়োগ করতে হবে। কারণ এই সংখ্যাটা হচ্ছে 1675, আপনার এখানে পদ হচ্ছে 3,841। ফলে এই সবাইকে টিটেট সার্টিফিকেট আছেন, টিআরবিটি যাদেরকে সার্টিফাইড করেছেন তাদের সবাইকে নিয়োগ করতে হবে। 2 নম্বর হচ্ছে এই নোটিফিকেশনের পর আরেকটা নোটিফিকেশন দিয়ে শূন্য পদ তৈরি করে টিআরবিটিকে দ্রুত এই পূরণ করার জন্য যারা বিএড পাস করেছেন তাদের জন্য টেট পরীক্ষা নিয়ে তাদের সেখানে খুব দ্রুত নিযুক্তি দিতে হবে। বৎসরে একটা ন্যূনতম একবার টেট পরীক্ষা নেওয়া হচ্ছে নিয়ম। আমরা দেখছি 2020 সালে এখন পর্যন্ত একটা টেট পরীক্ষা, টেট 1 টেট 2 পরীক্ষা হয়নি। বামফ্রন্ট সরকারের সময় কোনো কোনো বছর দুইবার বছরে 2বার টেট 1, 2বার টেট 2 পরীক্ষা হয়েছে। 2020 সালে একবারও টেট 1 টেট 2 পরীক্ষা হয়নি। কিন্তু শিক্ষকের চূড়ান্ত সংকট। আমরা বলছিলাম, তারা বলবেন যে এই করোনা মহামারীতে যদি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে গোটা ভারতবর্ষে যদি লন্ডভন্ড কাণ্ড হতে পারে, তাহলে রাজ্যের শিক্ষক নিয়োগের প্রশ্নে টিআরবিটি একবার টেট পরীক্ষা নিতে পারলো না। এটা টিআরবিটির চূড়ান্ত ব্যর্থতা না, টিআরবিটির যুবকদের সঙ্গে, শিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা না। আমরা বলবো টিআরবিটিকে দ্রুত টেট পরীক্ষা নেন এবং আপনার যে শূন্যপদ প্রাথমিকভাবে তৈরি করেছেন সেই শূন্যপদ একসঙ্গে সবাইকে এই শূন্যপদে টেট পরীক্ষার পর যারা সার্টিফাইড হবেন তাদেরকে সেখানে নিযুক্তি দেবেন। এই দাবি টিআরবিটির কাছে আমরা রাখছি।